এভরিওয়ান, আমি রায়া। আশা করি সবাই খুব ভালো আছেন আর আমরাও খুব ভালো আছি। আবার আমার একটা ভিডিওতে অনেক 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 স্বাগত। জানেন তো, গতকালকে আমরা একটু ঘুরতে গেছিলাম ওই দিকে, পাহাড়ের দিকে। তো ওইখানে অনেকগুলো সবজির দোকান দেখেছি। তো যাই দেখি কি পাওয়া যায় ওইখানে। তো চলুন আমরাও যাই আর আপনারাও আমাদের সাথে চলুন। আঁকা বাঁকা পথ ধরে চলে এসেছি সবজির দোকানগুলোতে। আর এখানে এসে দেখি রয়েছে রাঙা আলু, রয়েছে নর্মাল আলু, পেঁয়াজ, শসা আর কিছুটা পরিমাণে রয়েছে কর্ন। তো চলুন এখান থেকে একটা পেঁয়াজই নেব। আর তেমন ভালো দেখছি না কিছু নেয়ার মতো, নিয়ে নিই একটা প্যাকেট পেঁয়াজ। আর যার দাম নিয়েছিল 200 ইয়েন। ওই যে $200 কিন্তু। বুঝতে পারতেছি না, এটা তো নেওয়ার মতো কিছুই দেখছি না। বন্ধুরা দেখেছেন তো, আগে যে দোকানটাতে গেছিলাম একটাও কিন্তু লোক ছিল না। আমরা আমাদের পছন্দ মতো একটা পেঁয়াজ নিয়ে টাকা দিয়ে চলে এসেছি। আবার এই দোকানটাতে আছে লোক। তো এক একটা দোকান এক এক রকম সিস্টেম। কোনো দোকানে হয়তো লোক থাকে, কোনো দোকানে লোক থাকে না, কিন্তু বেশিরভাগ দোকানেই লোক থাকে না। আর জাপানের এই ছোট ছোট দোকানগুলোতে চলে কিন্তু সম্পূর্ণ বিশ্বাসের উপরে। আপনি আপনার পছন্দ মতো জিনিসটি নিয়ে আপনার যেই দামটা হয়েছে সেটা রেখে দিয়ে চলে আসতে হবে। আমরা ইয়াসাইচিবাগ থেকে কর্ন আর পেঁয়াজ কিনে এবার যাচ্ছি শপিং মলের দিকে, কারণ কিছু জিনিসপত্র কেনার আছে। তো চলুন একদম শপিং মলে গিয়ে দেখা হয়। তার আগে মনোজদা ফোন করে বললো যে আমিও যাব। তো প্রথমে মনোজদাকে নেব, তারপরে যাব। বন্ধুরা এই যে এই সবজির দোকানগুলো দেখতে পাচ্ছেন, যেগুলো দেখালাম, তো একদম পাশেই রয়েছে মাঠ। চাষিরা চাষ করে, ওইখান থেকে তুলে নিয়ে এসে পাশেই ছোট ছোট করে দোকান করে বিক্রি করে। আর এখানে না স্বল্প মূল্যেই বিক্রি হয়। কোনোটা হয়তো 100 ইয়েন, কোনোটা 200 ইয়েন, আর যেই জিনিসগুলো একটু বড় সেইগুলো হয় 300 ইয়েন। বন্ধুরা যখন আমরা শীতকালে এসেছিলাম তখন প্রতিটা দোকান ছিল বন্ধ। আর এখন তো গরমের সময় সব নতুন নতুন ফসল উঠছে, তো এখন এই দোকানগুলো আবার খুলেছে। যদিও আগের বার আমি দেখিনি, এই আমি ফার্স্ট টাইমই দেখছি। কোনো মতোই থাকতে এই দোকানগুলো আমি দেখিনি বললেই চলে। তো এইখানে সেই দোকানগুলো দেখছি, বেশ ভালোই লাগে জানেন তো। আর যখন আমরা শীতকালে এসেছিলাম তখন তো বললাম একটু আগে সমস্ত দোকানগুলো বন্ধ ছিল। এখন গরমের সময় সব ফসল চাষ করছে, করে একদম পাশেই দোকান। তো এখানে 100 ইয়েন, 200 ইয়েন কিংবা 300 ইয়েন এরকম করে করে জিনিসপত্র লাগছে। এটাও কিন্তু একটা নতুন অভিজ্ঞতা, গ্রামে থাকা কিন্তু আর একটা মজা। তো চলুন, বললাম যে শপিং মলে যাবো, তো শপিং মলে গিয়েই দেখা হবে। আর কি কি কিনি সেটাও দেখাচ্ছি আপনাদের সাথে। আঙুর গাছ সব। রাজস্থানি গল্প করতে করতে সোজা চলে গেছিলাম মনোজদার ঘরে। মনোজদাকে নিয়ে চলে এসেছি A1-এ।
বন্ধুরা, সানি এখন যে ফ্রাইং প্যানটায় হাত দেবে ওটা আমার বেশ পছন্দ হচ্ছিলো। সব থেকে ভালো লেগেছিলো নিচের গোলাপি কালারেরটা। জানেন তো দামটাও না অনেক বেশি ছিল। দাম ছিল 1 মাং 2990 ইয়েন, ইন্ডিয়ান টাকায় 6000 টাকার থেকে একটু বেশি। আর এই ফ্রাইং প্যানের যে হাতলটা না, এটা ছিল সম্পূর্ণ পিতলের। কোনো বিবাহিত মেয়েকে যদি কোনো শপিং মলে নিয়ে যাওয়া হয় আর সেখানে যদি থাকে এত সুন্দর সুন্দর ফ্রাইং প্যান, এত সুন্দর সুন্দর প্লেট, গ্লাস, আরও নানা রকমের জিনিস, তো বলুন তো কে না এই জিনিসগুলো দেখতে ভালোবাসে। সানি তো অনেকক্ষণ ধরেই বলছিল যে চলো চলো, কিন্তু আমার এত ভালো লাগছিলো এই দেখতে। কোনো বিবাহিত মহিলাকে যদি আপনি কোনো শপিং মলে এরকম ফ্রাইং প্যান কিংবা এত সুন্দর সুন্দর জিনিসের পাশে দাঁড়িয়ে থাকতে দেখেন, কেউ চুপচাপ থাকতে পারবে না, কিন্তু সবাই একটু ধরে টরে দেখবে। তো আমিও ব্যতিক্রম কি, আর আমার থেকে জানেন তো আমার বর না আরও বেশি সংসারী, কারণ আমাদের ঘরের যত জিনিস আছে সব কিন্তু ওর পছন্দ করেই কেনা। আমি যে এইগুলোই পছন্দ করি না কেন, ওর একটাও পছন্দ না, ভালোও হয় না জানেন তো। আর সানি এত সুন্দর সুন্দর পছন্দ করে, অনেক দিন কিন্তু টেকসই হয়। যাই হোক, ওখান থেকে জিনিসপত্র আর কিছু নিয়ে নিই, সোজা চলে এসেছি জারাতে। এখান থেকে নেবো একটা জামা। তো চলুন কি জামা নিই সেটাই দেখাই। জামা কিনতে গিয়ে তো পুরো অবাক, কারণ জাপানে জারাতে চলছে ইন্ডিয়ান একটা গান, যদিও গানের মিউজিকটা ইন্ডিয়ান আর কিছুটা কথা রয়েছে অন্য। তো চলুন কি গান একটু শুনে নিই আর আপনাদেরকেও একটু শোনাই। গানটা না বেশ ভালো লাগছিল কিন্তু। তো চলুন। জামাটা অন্য জামা নিতে হবে। ভালোই তো লাগছে, ভালো লাগছে ঠিকই, কিন্তু কেমন যেন লাগছে। প্রবলেম কি আছে? প্রবলেমটা হচ্ছে এই জায়গাটা না দিয়ে তাই আর বড় সাইজ নিলে কিন্তু হবে না। অন্যটা দেখো তাহলে। এই গানটা জামা আর নেওয়া হলো না, তার কারণ যেটা আমার পছন্দ হচ্ছে সেটা আমার সাইজে হচ্ছে না, যেটা আমার সাইজে হচ্ছে সেটা আমার পছন্দ হচ্ছে না। তো চলুন এক জায়গার থেকে তো প্লেট দেখে আসলাম, এবার বাটিগুলো একটু দেখে নিই। এত ভালো লাগছে, আর জানেন তো জামা কেনাটা ছিল আমার উপরি পাওনা, কিন্তু পছন্দও হয়নি। আর এত গরম পড়েছে এখানে যে একটু ঘুরে ফিরে দেখবো, এটাও কিন্তু ভালো লাগছিল না। বাটিগুলো কিন্তু বেশ সুন্দর, ঝাড়া চকচকে। এই গরমের মধ্যে ফালতু ফালতু গিয়ে ঘুরে আসলাম, কিছুই তো নেওয়া হলো না। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আবার দেখা হবে খুব শিগগিরই অন্য কোনো ভিডিওতে। আজকের মতো আসি, টাটা, বাই বাই।